ম্যানেজার, আজকে কি আমাদের কোম্পানির ইন্টারভিউ দিতে কি কোনো লোকজন আইছে? কি কোন স্যার, আমার অফিসের গেট খালি 3 রাস্তার মোড় পর্যন্ত ব্লক হয়ে গেছে। ওরে বাপ রে বাপ, আমার অফিসের এত লোক চলে তাই চাকরি করা জানে দিব না। দেখি একে একে ডাকো। এই প্রথম জন কামিয়ার কামিয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বস তুই না আমি? এই ওখানে বসো। এই লুঙ্গি পরছে টাই লাগাইছে বলদা বিয়াই। তোমার গোলা তৈরি কি দিছাও? স্যার আমার ব্যাগ টাই নাই তো তাই আমার মা এটি পরাই দিছে। এত বড় একটা অফিসে আসবে টাই না পরে আসলে হয়? সবই ঠিক আছে, তোমার কোপালে ওই কালো ফুটাটা কিসের? আমার খালি নজর লাগে তো তাই মা দিয়া দিছে। দেখি আমার কেউ নজর দিবি? ম্যানেজার, হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ রিফাত, তুমি যে আমার এই কোম্পানির চাকরি করতে চাও, তোমার কি যোগ্যতা আছে? স্যার আপনি যে প্রশ্ন করবেন ওই প্রশ্নের উত্তর দিতে পারবো। বাহ, ভালো তো। তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করি, বলো বাংলাদেশের রাজধানীর নাম কি? স্যার আমি নাটক থেকে আসি তাই পারিনি, আপনি আমাকে আরেকটা প্রশ্ন করেন। এরা চাকরি হবে নি। তোমাকে আর লাস্ট একটা প্রশ্ন ধরা হবে, যদি উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি হবে, আর নাহলে তোমার পিছে এত সময় দিতে পারবো না। আচ্ছা বলো, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? স্যার এত সহজ প্রশ্ন, পাঙ্গাস। এই বেয়াদব, তুমি কি এখানে ফাজলামি করতে এসেছো? জাতীয় মাছ কেমনে পাঙ্গাস হয়? স্যার গরিবের কাছে পাঙ্গাসই জাতীয় মাছ। তোমার মতো এত ইন্টার ডিটারজেন্টে চাকরি দিলে আমার কোম্পানি চলবে না ভাই, তুমি যাও তো। এত প্রতিভাটাই কি হবি, থাক তো চাকরি দিয়া। নেক্সট। স্যার আসবো স্যার। ই নাকি এসে আমার ইন্টারভিউ দিতে। আসো, এসে বসো। আচ্ছা তোমার দুটা প্রশ্ন করি, তুমি দুটা প্রশ্নের উত্তর দাও। আচ্ছা বলো, দেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? স্যার আইজুদ্দিন আহমেদ। তারপর একটা বলেন। ঠিক আছে। আচ্ছা বলো, বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে? স্যার চেষ্টা হয়েছিল 1947 সাল থেকে, কিন্তু স্বাধীন হয়েছে 1971 সালে। ঠিক আছে, বলো তো বাংলাদেশ গোল নাকি লম্বা? বিজ্ঞানীরা এখনো রিসার্চ করতেছে, এখনো রেজাল্ট আসে নাই। ম্যানেজার, আমার যা প্রশ্ন ছিল আমি উত্তর পেয়ে গেছি, তোমার যদি কিছু জিজ্ঞেস করার থাকে তুমি জিজ্ঞেস করতে পারো। আমার কি জিজ্ঞাসা করবো? দেখছেন না আবুলের মতন বসে আছে, যা তো চাকরি হবে না। স্যার আপনি আমার অবস্থা সম্পর্কে জানেন, একবারে কান্দি। তুমি এত কথা বলো কেন? তুমি ওয়েটিং এ থাকো, পরের জন্য আসতে বলো। নেক্সট। কিরে মামা, কি প্রশ্ন করেছিলি তোর? আরে মামা বেশি কিছু প্রশ্ন না, খুব সহজ। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? বাংলাদেশ গোল কিনা? আর প্রধানমন্ত্রীর নাম কি? আরে কি কোম্পানির চাকরি করতে আসলো, এরা প্রধানমন্ত্রীর নামই জানে না। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? স্যার আমার নাম তাইজুদ্দিন আহমেদ। আচ্ছা তোমার জন্ম কত সালে? স্যার 1947 সাল থেকে চেষ্টা চলছে, পরে যায় 1971 সালে হয়েছে। আপনি কি পাগল? বিজ্ঞানীরা রিসার্চ করতেছে, এখনো সঠিকটা জানা যায়নি। আরে শালা, যা প্রশ্ন করেছে সব ফটফট করে উত্তর দিলাম, না চাকরি আমারই হবেনি। এই, তুমি কি ফাজলামি করতে যাও? ম্যানেজার, ঘাত ধাক্কা দিয়ে বের করে দাও। এই ওঠ, তো চাকরি নাই, ওঠ। স্যার স্যার আরেকবার, স্যার আরেকবার, স্যার। ওই তো একবার ওঠ, যা। এই যা, যা তো চাকরি নাই, যা। শালা আইছে চাকরি নিতে, শালা বউ দাই। ম্যানেজার, পরের জনকে রাখো। নেক্সট।
তুমি ইন্টারভিউ দিতে চাও, তোমার মধ্যে কি প্রতিভা আছে? স্যার আমি নতুন কথা বলতে পারি। আচ্ছা বলে শোনাও তো। আমি বেরিয়ে আমাকে খান, তোর ক্যান্সার বেশি করে দেবো। এই শালা গান গাও, যা যা যা, তোর চাকরি হবে না, যা যা যা, তোর চাকরি হবে না, যা চাকরি ইন্টারভিউ দিতে এই আয়, স্যার স্যার আর একটা সুযোগ দেন। এই আয় আইছে চাকরি নিতে, যা। ম্যানেজার, ওয়েটিং এ যারা আছে সবাই ডাক দাও, সবাই একসাথে আসুক। এই সবাই একসাথে এসে ওয়েটিং এ যারা আসাও। ওই শালা ওঠ। স্যার অনেক গরম, এসিটা চালু করে দিন। তুমি যে এসি চালু করলে, এসির বাতাস কিভাবে আসে? স্যার কারেন্টের মাধ্যমে এসিড বাতাস আছে। বিদ্যুতের অপর নাম কি? স্যার তাহলে এসি আমি বন্ধ করে দিচ্ছি। স্যার তাহলে ফ্যানটা চালু করে দেন। বলো তো, বাংলাদেশের ফ্যানে 3টি পাখা আর আমেরিকার ফ্যানে কেন 5টা পাখা থাকে? স্যার তাহলে ফ্যানটা বন্ধ করে দেন, তাহলে জানালাটা খুলে দেন। আচ্ছা বলো, জানালার দৈর্ঘ্য 5 ফিট, প্রস্থ 3 ফিট, তাহলে জানালা দিয়ে 5 কেজি ওজনের বাতাস আসতে কতটুকু ফাঁকা লাগবে? স্যার তাহলে জানালাটাও বন্ধ করে দেন। আচ্ছা, তোমরা এই কলমটা আমার কাছে বিক্রি করে দেখাও, দেখি তোমার এই বিক্রির কৌশল কেমন। স্যার আমাদের দেয়া কি কলম বিক্রি করাবেন? আরে না, দেখি তোমরা আমার কোম্পানির মাল কিরকম বিক্রি করবে কিভাবে। স্যার তাহলে প্রথমে আমাকে দেন, আমি ট্রাই করে দেখি। স্যার এই কলমটা 10 টাকা, আপনি যদি নেন আপনি দিন 5 টাকা। আমার তো একটা কলম আছে, তাহলে আমি কলম নিবো কেন? চলো তোকে দিয়ে কলম বেসাবো, দে কলম দে। স্যার আমাকে দেন, আমি একবার ট্রাই করে দেখি। স্যার এখন তো এসএসসি পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষার্থীরা আমার থেকে যদি এই কলম নেয়, তারে লেখাই লাগবে না, কলম একাই লিখে দিবে। এই কলমের দাম খুব কম, 5 টাকা, আপনি চাইলে নিতে পারেন। তুমি কি আমার কলম এভাবে বেচবে আর সবসময় কি এসএসসি পরীক্ষা থাকবে? দাও কলম দাও, তোমাকে দেয়া এই কাজ হবে না নি। স্যার তাহলে কলমটা আমার কাছে দেন। স্যার এই কলমটা একটা মাল, আপনার হাতে যদি বুটি বেরাম থাকে তাও এই কলম লিখে দিবি। হাতে আবার বুটি বেরাম। আচ্ছা দিলাম। স্যার আমার বাড়ির 2টি সওয়াল আছে না খায়া। স্যার এই কলম নিয়ে আমি সর্বপ্রথম বাসে উঠেছি, স্যার কেউ নেয়নি। স্যার আপনি যদি এই কলমটা কিনেন তাহলে আমার সওয়াল 1 মুঠো ভাত পাবি। তুমি কি আমার কোম্পানির মাল লিজায় গাড়ির মধ্যে বিক্রি করে বেচবে? তোমার চাকরিও হবিলানি। ওই শালা বলো, তোর কলম কেনার সামর্থ্য আছে? তবু তুমি এটা কার অফিসে এসে কথা বলছো, তুমি এখনো বুঝতে পারোনি এটা একটা ভদ্রলোকের অফিস। আরে স্যার রাগ করতেছেন কে? কেউ যদি কলম না কিনে তাহলে এভাবে অপমান করে দিব, তাহলে কলম নিবি। আচ্ছা তোমরা এমন একটা কাজ করে দেখাও যাতে আমি তোমার চাকরি দিতে বাধ্য হই। স্যার আমার যদি চাকরিটা হয় তাহলে বেতন কত হবে? এ আর কত, 6,000। স্যার আপনার কাছে 3,000 টাকা হবে? আরে চাকরির মায়ে বাপ। এই বেদ্য, তুমি এটা কি করলে? স্যার আমি তো জানি আমার চাকরির কনফার্ম। স্যার পরের মাসের বেতন থেকে আমার অর্ধেক টাকা কাটলে। বাপরে, তোমার তো সেই বুদ্ধি, তোমার চাকরি কনফার্ম। স্যার স্যার, আমার আমার কি এই চাকরি চাকরি দিবেন দিবেন না? না? আরে যা, তোরা কি চাকরি হবি? তোরা 5 টাকার কলম একজন 10 টাকা করে বেচে গা, আর একজন বাসে যায় কলম বেচে গা। তোর মাথা তো খালি গু ভরা, গু গু, তোরা চাকরি হবি না, যা যা। দাদা তোর গোপাল চাকরি না, যা তোরা বাস যাবে কি করে খাওয়া, যা। মেয়েরা থেকেও লাভ নেই। মিস্টার তপু, তোমার মাথার খুব ট্যালেন্ট, আমার অফিসে চাকরি পাওয়ার যোগ্য তুমি একমাত্র। মিস্টার তবু কংগ্রাচুলেশন। স্যার মামা খালু হলেই হয় না, মাথার বুদ্ধি লাগে। আমার খুব মাথার বুদ্ধি আছে। তুই তো খালি আমার টেকা কাটা ছিল, দিই তোকে আমি চাকরি দিনু, তাছাড়া জীবনে তো চাকরি দিন নি। দাদা তোর মাথায় কত বুদ্ধি আছে, ভালো আমার দেখা আছে।
ঠিক আছে মিস্টার তবু, কাল থেকে তুমি আমার চাকরি জয়েন করো অফিসে। ঠিক আছে স্যার, তাহলে আসি তাহলে।